আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাউন্ড এই টেবিল ম্যাটটা কীভাবে তৈরি করতে হয়। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো এই কাজটা এখন আমি শুরু করব। এই কাজটা করার জন্য এখানে আমি বন্ডের যে উল সুতোটা আছে সেই সুতোটা নিয়ে নিয়েছি, আর কুশি কাটার হুক নিয়ে নিয়েছি এখানে 3.0 mm। তো এখন আমি কাজটা শুরু করব। কাজ করার জন্য প্রথম একটা ম্যাজিক সার্কেল করে নিতে হবে। প্রথমে এখানে এভাবে করে কুশি কাটার হুকটাকে আমি ডান হাতে এবং সুতোটা বাম হাতে প্যাঁচ করে নিলাম। নিচের দিক থেকে সুতোটাকে এভাবে করে বের করে নিব। নিয়ে এখানে 1 2 3 আমি 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে টোটাল 12টা ডাবল কুশি করলাম। এখন সুতোটা ধরে টেনে ছোট করে নিয়ে এখানে প্রথম যে 3টি চেন করেছি দেখুন 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখন জয়েন করে দিব। ফার্স্ট রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য এখন এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। ফার্স্ট ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করব, তাহলে এখানে আমার একই ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটা চেন করলাম। একটা চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি করব। দুইটি ঘরে 4টি ডাবল কুশি হলো। 12টা ডাবল কুশির উপরে 24টা ডাবল কুশি হবে এই রাউন্ডে। দুইটি ডাবল কুশি, একটা চেন, সেম ঘরে আরও একটা ডাবল কুশি, একটা চেন, দুইটি 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 ডাবল কুশি, একটা চেন। প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো ফার্স্ট ঘরে এভাবে করে আমি কমপ্লিট করে নিলাম এই রাউন্ডটা।
এখন পরবর্তী যে ঘরটা আছে চেনের, এই ঘরের ভিতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ করব। তারপরে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম ফার্স্ট ঘরের ভিতরে। তো এখানে আমার 2 নম্বর রাউন্ডটা হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। আমি দেখুন এখানে গুনে দেখাচ্ছি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, টোটাল এখানে 24টা ডাবল কুশি হয়েছে একই ঘরে। 3 নম্বর রোটা করার জন্য প্রথমে 3টে চেন করব, কারণ 3টে চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হয়। এখন পরবর্তী যে চেনের ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করলাম, সেম ঘরে আরও একটা ডাবল কুশি। তাহলে এখানে কিন্তু একই ঘরে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। প্রথম 3টে চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তারপরে আমি একটা চেন করে নিলাম, একটা চেন করে পরবর্তী যে ঘরটা, যে ফাঁকা যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না। ফাঁকা ঘরের পরে যে চেনের লুপটা, এই লুপের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। এখানে কিন্তু তাহলে একটা করে ঘর বাড়ছে, নিচের রাউন্ডে 2টো ডাবল কুশি হয়েছে, উপরে 3টি হচ্ছে। এখন একটা চেন করে নিলাম, নিয়ে নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা চেন। এই নিয়মটা ফলো করে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে একই নিয়ম ফলো করে আমি এখানে ফিরে এলাম। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম, সেই 3 নম্বর চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। তো এখানে দেখুন 1, 2, 3, 3টি রাউন্ড আমার হয়ে গেল। এখন যেখানে আমি জয়েন করলাম, উপরে রাউন্ড করব এখন, তার জন্য 3টি চেন করে নিলাম। এবং এখানে দেখুন ম্যাটটা কিন্তু গোল হচ্ছে, কুঁকড়ে যাচ্ছে না। এখন পরবর্তী যে চেনের ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করলাম, নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে এখন 2টো ডাবল কুশি করব, 1, 2। আর এখানে দেখুন এখন নিচের রাউন্ডে 3টি হয়েছে, তাহলে এখানে 4টে ডাবল কুশি হলো, 1, 2, 3, 4। প্রথম 3টে চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এরপরে একটা চেন করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা, তাহলে 2টি ঘরে 2টি ডাবল কুশি হলো। শেষের যে ঘরটা আছে, এই ঘরের ভেতরে এখন 2টি ডাবল কুশি করব একই ঘরে। তাহলে এখানে দেখুন আমার কিন্তু টোটাল 4টে ডাবল কুশি হয়ে গেল। এরপরে একটা চেন করলাম, একটা চেন করে নেক্সট ঘরের ভেতরে আবারও এখানে আমি একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে 2টো ঘরে আমার 2টো ডাবল কুশি হলো। 3 নাম্বার যে চেনের ঘরটা আছে ডাবল কুশির উপরে, সেখানে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে কিন্তু এখানে আমার টোটাল 4টে ডাবল কুশি হয়ে গেল। দেখুন 4টে ডাবল কুশি হয়ে গেল। এখন আমি একটা চেন করে নিলাম। তো এই প্যাটার্ন অনুসারে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এখানে একই নিয়ম ফলো করে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন জয়েন করব। 3 নাম্বার চেনে আমি প্রতিবারের মতো জয়েন করে নিলাম স্লিপ স্টিচ করে। তো এই পর্যায়ে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। তো একটা একটা করে এভাবে করে যতদূর পর্যন্ত ঘর বাড়াতে পারেন। এখন নেক্সট রাউন্ডটা করার জন্য আমি আবারও 3টে চেন করলাম, 3টে চেন সমান একটা ডাবল কুশি। এখন পরবর্তী যে চেনের ঘরটা আছে ডাবল কুশির উপরে, সেখানে একটা ডাবল কুশি করলাম। তো নিচের ঘরে 4টি হয়েছে, তাহলে এখন আমার 5টা ডাবল কুশি হবে। এখানে 3, 4, 5, 5টে ডাবল কুশি হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 5টি ডাবল কুশি করে একটা চেন করলাম। প্রথম একটা ডাবল কুশি করে শেষের ঘরে 2টি ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, শেষের লুপের ভেতরে 2টি ডাবল কুশি, একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি,
তো এভাবে করে একটা একটা করে কিন্তু ঘর বাড়বে। 1 2 3 4 5। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশে করলাম, একটা চেন করলাম। তো এই নিয়মটা ফলো করে কিন্তু এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে। আর এখানে দেখুন রাউন্ড আমি বাড়িয়েছি, টোটাল রাউন্ড হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা রাউন্ড হয়েছে। তাহলে এখানে আমি রাউন্ড করেছি 1 2 3 4, পঞ্চম নাম্বার চলছে, পঞ্চম নাম্বারটা কমপ্লিট করব। তো এখানে আমি একই নিয়ম ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটা চেন করলাম, একটা চেন করে প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। নেক্সট রাউন্ডের জন্য আমি এখানে 3টে চেন করলাম। তো নিচের রাউন্ডে 5টা হয়েছে, তাহলে এবার এই রাউন্ডে হবে 6টি। তো এখানে আমি ফার্স্ট ঘরে একটা ডাবল ক্রোশে করলাম এবং 3টি চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, শেষের যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে 2টি ডাবল ক্রোশে। দেখুন 1 2 3 4 5 6, তারপরে একটা চেন। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে, নেক্সট লুপে একটা ডাবল ক্রোশে, শেষের যে লুপটা এখানে 2টো ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা, একেবারে শেষ লুপের ভিতরে 2টো ডাবল ক্রোশে, একটা চেন। তো এই নিয়মটা ফলো করে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এলাম। এখানে আমি 2টি রাউন্ড করেছি। তো এখানে দেখুন, এখানে এই যে বলেছিলাম 5টা ডাবল ক্রোশে হবে, 1 2 3 4 5 6, না 5টা না 6টা, 1 2 3 4 5 6। তো 6টা ডাবল ক্রোশে করার পরে যে ঘরটা সেটা আমি একইভাবে কমপ্লিট করেছিলাম। এখানে পরবর্তী যে ঘরটা সেখানে 7টি ডাবল ক্রোশে হয়েছে, 1 2 3 4 5 6 7। তো এখানে আমি রাউন্ড করেছি টোটাল 1 2 3 4 5 6 7টা। আরও একটা রাউন্ড বাড়াবো। আরও একটা রাউন্ড করার জন্য এখানে প্রথমে 1 2 3, 3টে চেন করলাম, 3টি চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করে এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। তো আমি কিন্তু এরপরে আর রাউন্ড বাড়াবো না। এখানে 7টা করে ঘর যখন আসবে তখন আমি কাজটা কমপ্লিট করব। তো এই রাউন্ডটাই লাস্ট রাউন্ড। এখানে দেখুন এ পর্যন্ত কাজটা করে নিয়ে পরবর্তী যে রাউন্ডগুলো আছে এটা একটু ডিজাইন হয়েছে। তো এটা কিভাবে করতে হয় আমি দেখাবো নেক্সট পার্টে। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঘর করেছি। আর এখানে 1 2 3 4 5 6 7, এই যে 8ম নম্বর ঘর আমার চলছে। তো একটা এখানে চেন করলাম। এখন নেক্সট যে ঘর এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা, তাহলে 3টে ডাবল ক্রোশে হয়ে গেল। 4 5 6, শেষের যে লুপটা আছে এখানে 2টো ডাবল ক্রোশে, তাহলে টোটাল 8টা এখানে ডাবল ক্রোশে হয়ে গেল। এই নিয়মটা ফলো করে এখানে আমি কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। তো এখানে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। জয়েন্টের অংশটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। এখানে আমি আবারও গুনে দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা রাউন্ড করেছি আমি। তো এখানে কিন্তু 8টা ঘর এসে শেষ হয়েছে। 1 2 3 4 5 6 7 8। যদি আপনারা আরও রাউন্ড বাড়াতে চান তো সেই ক্ষেত্রে 9টা ডাবল ক্রোশে, 10টা ডাবল ক্রোশে, 11টা ডাবল ক্রোশে এভাবে করে হবে।
তো এখানে আর রাউন্ড বাড়াবো না, আমি এখানে একটা চেন করে সুতোটা কেটে দিলাম। এবং এই যে উপরের যে অংশটা আছে এটা আমি অন্য কালারের সুতো দিয়ে করব। তো আজকে এ পর্যন্তই, নেক্সট পার্টে দেখাবো উপরের এই অংশটা কিভাবে করতে হয়। ম্যাটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা চাইলে কিন্তু সুন্দর এই ম্যাটটা তৈরি করে নিতে পারেন। তো মাঝের যে অংশটা, এই অংশটা কিন্তু আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী পার্টে আমি দেখাবো উপরের অংশটা কিভাবে করতে হয়। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।